জঙ্গলেরই রাজা যাদেরকে দেখছেন প্রত্যেকে জঙ্গলেরই রাজা। এই সেই জঙ্গল, দেখুন চারদিকে কুটকুটে অন্ধকার। এই অন্ধকারে চলে এসেছি আমরা, কারণ আমরা আমতলা বেকার সমিতির সদস্য, তরুণ যুবক, যাদের রক্তে টকবক টকবক করে। তারা সমাজের প্রতিকূলতা, সমাজের সকল অসামাজিক কার্যক্রমকে রুখে দিতে তাদের কোনো জুড়ি নেই। আমতলা বেকার সমিতির প্রতিটি সদস্য ত্যাগী, প্রতিটি সদস্য তাদের বিভিন্ন কাজকর্ম রেখে এই আমতলা বেকার সমিতিতে সময় দেয়। এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমতলা বেকার সমিতির খুবই রানিং, খুবই কাজ করে যাচ্ছেন, খুবই ভালো ভালো কাজ করে যাচ্ছেন তারা। এটা হচ্ছে আমাদের এলাকারই একটি জঙ্গল, চারদিকে কুটকুটে অন্ধকার ছাড়া আর কিছু নাই। এখানে একটি গাড়ি আছে, এখানে আমাদের বস্তা আছে, মাটি তোলা হচ্ছে, মাটি নিয়ে যাওয়া হবে হচ্ছে এতে। আর এই জঙ্গলে মূলত আক্রমণ হয় বেশিরভাগ শিয়াল এবং বন্য শুকুর, মাঝে মাঝে ডাইনোসর পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ডাইনোসরের আক্রমণে কিছুদিন আগে এই সিহাব ব্যাপকভাবে আক্রমণিত হয়। তারপরে যুক্তরাষ্ট্রের একজন ডাক্তার এসে তাকে সেবা দিয়ে যায়, কারণ ডাইনোসররা আঘাত করলে যুক্তরাষ্ট্রের ডাক্তার ছাড়া চিকিৎসা হয় না। তারপরে এখানে সিসিলিয়ানগুলো বেশিরভাগ আমাদের ক্রীড়া সম্পাদক তানবীর খেয়ে ফেলে, সেইগুলো ছাড়ে না, দেখলেই গরম তেলে ভেজে সিসিলিয়ানগুলো সে খেয়ে ফেলে। এটা প্রচুর পুষ্টিকর। এটাকে আপনারা জুক বলেন গ্রামের ভাষায়, জুক, কিন্তু তানবীর এটা সিসিলিয়ান হিসেবে খায়। দেখুন তার বডিতে সিসিলিয়ানের অনেক পুষ্টি দেখা যাচ্ছে। এই অভয়ারণ্য জঙ্গলে আজ রাত 4টায় আমরা আসছি। ওইখানে দেখা যাচ্ছে একজন লোক, এই যে পোলট্রি, মুরগির পোলট্রিতে একজন অগান্তুক, দুইজন অগান্তুক, যাদের শরীর মুখ কিছু দেখা যাচ্ছে না। এরা হয়তো এই দেশের বা এই পৃথিবীর কোনো প্রাণী নয়, এরা হয়তো মানুষ না। এরা আপনি যদি ভালো করে দেখেন, খেয়াল করে দেখেন, এরাই হচ্ছে সেই জাতি লোক। এই দেখেন, ওদের কোনো মুখ দেখা যাচ্ছে না। আরও একটি লোক আসছে ওইখান দিয়ে, ওকে আমরা চিনি না, ও হয়তো পৃথিবীর বাহির থেকে এসেছে। এটাকে একজন, ওকে ডেকে নিয়ে এসে পরিচয় জিজ্ঞেস করো। হু আর ইউ? রিয়া বড়া ইয়ার ফুট মনে হয় সিয়া এলাল মুখে রূপ নেই। क्या